দীর্ঘ এক যুগ পরে বাবার বাড়ি থেকে ফোন এসেছে মিতুর। নাম্বারটা ফোনে সেভ থাকলেও এই নাম্বারে কল দেওয়ার অধিকার সে হারিয়ে ফেলেছিল। আনন্দে চিৎকার করে ডাকলো স্বামী মিজানকে। মিজান এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে, ডাকাত পড়লো নাকি বাড়িতে? বিথি যেন আনন্দে কিছু বলতে পারছে না, ফোনের স্ক্রিন মিজানের সামনে ধরলো। মিজান মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে নিজেও অবাক হয়ে গেল। আরে, তোমার বাবা ফোন করেছে, কল ধরো নয়তো কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ ধরছি। কল ধরতে যাওয়ার আগে কলটা কেটে গেল। বিথির হাসিটাও মুখ থেকে মুছে গেল। সে কল ব্যাক করবে কিনা এটা ভাবতে ভাবতে আবারও রিং বাজতে শুরু করলো। এবার আর এক মুহূর্ত দেরি হলো না। রিসিভ করে সে অনেকটা সাহস সঞ্চয় করে বলল, হ্যালো বাবা। ওপাশ থেকে বাবা চিরচেনা সেই গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল। বিথি, হ্যাঁ বাবা আমি বলছি। কেমন আছো? কেমন আছি সেটা না হয় তোমার অজানাই থাক। তুমি কি কালকে একবার এই বাড়িতে আসতে পারবে? আমি আসবো। হ্যাঁ তোমাকে আসতে বলছি, তবে তুমি একা আসবে। হ্যাঁ বাবা অবশ্যই আসবো। বাবা, মা কেমন আছে? কোনো উত্তর না দিয়ে কল কেটে দিল। বিথি হাসতে হাসতে মিজানকে বলল, বাবা কাল ওই বাড়িতে যেতে বলেছে। মিজান অবাক হয়ে বলল, সত্যি? অবশেষে আমি আমার শ্বশুর বাড়িতে যাব? আমার সন্তান নীরব তার নানার বাড়ি যাবে? বিথি একটু অস্বস্তি নিয়ে বলল, না মানে বাবা শুধু আমাকে যেতে বলেছে। কথাটি শোনা মাত্র মিজানের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। একটু আশার প্রদীপ জল জল করেও যেন নিভে গেল। নিজেকে সামনে নিয়ে বলল, তাই? কোনো ব্যাপার না, এত বছর পর দেখা হচ্ছে, বাবা মেয়ে তো কেঁদে বুক ভাসাবে, সেটা আমাদের বাবা ছেলের দেখা উচিত না? আমরা না হয় পরেই যাব। বিথি বুঝতে পারলো মিজান কষ্ট পেয়েছে। পরের দিন সকাল 7টা বাজে নীরব ঘুমিয়ে আছে। বিথি ছেলের কপালে চুমু দিয়ে চোখের পানি মুছে বিছানা থেকে উঠে দাঁড়াতে দেখলো বিছানার পাশে মিজান দাঁড়িয়ে আছে। মিজান বলল, কান্না করছো কেন? আজকে তোমার সুখের দিন। দীর্ঘ 1 বছর পর তোমার বাবা তোমাকে তার বাড়িতে ডেকেছে, এর চেয়ে আনন্দ আর কি হতে পারে? বিথি মিজানকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, তোমাদেরকে ছেড়ে একা যেতে আমার কষ্ট হচ্ছে। এই বোকা, কান্না করছো কেন? আর কষ্ট হওয়ার কি আছে? তুমি তোমার আপনজনদের কাছে যাচ্ছ, প্রিয়জনের কাছে যাচ্ছ। নীরব ঘুমাচ্ছে, চলো তোমাকে সামনে একটু এগিয়ে দিয়ে আসি। দুজন নীরবের রুম থেকে বের হয়ে গেল। ঘন্টাখানেক পর দরজা খুলে বাসায় ঢুকতেই মিজান দেখতে পেল নীরব নাস্তার টেবিলের সামনে বসে আছে। দৌড়ে নাস্তার টেবিলের সামনে আসলো। আব্বু, তুমি এত সময় কোথায় ছিলে? আম্মুকেও তো সারা বাড়ি খুঁজে পাচ্ছি না, তোমার হাতে এগুলো কি? বাবা, আমি তোমার জন্য নাস্তা আনতে গিয়েছিলাম, আর তোমার আম্মু একটু তোমার নানু বাড়ি গিয়েছে। নীরবের জ্ঞান হবার পর থেকে কখনো তার মাকে বাবার বাড়ি যেতে দেখেনি। সে অবাক হয়ে বলল, আম্মু নানুর বাড়ি গেছে? হ্যাঁ, কাল রাতে ফোন এসেছিল, তুমি তখন ঘুমাচ্ছিলে, তাই বলা হয়নি। আর আজকে ভোর হতেই বেরিয়ে গেছে। ও আচ্ছা আব্বু, আমরা যাব না? হ্যাঁ অবশ্যই যাবে, আগে তোমার আম্মু ঘুরে আসুক, সবকিছু ঠিক হোক, তারপর যাব। ও আচ্ছা, তুমি কি সেজন্যই সকাল সকাল নাস্তা নিয়ে এসেছো? হ্যাঁ বাবা, সেজন্যই তোমার জন্য নাস্তা নিয়ে এসেছি, চলো দুজন মিলে নাস্তা খাই। সেই চিরচেনা বাড়িটার সামনে দাঁড়িয়ে আছে বিথি, যেই বাড়িতে তার জীবনে 17টা বছর কেটেছে। বাড়িটা যেন এখনো সে একই রকম রয়ে গেছে। মিজানের সাথে পালিয়ে যাওয়ার অপরাধে তার বাবা মা তার সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর একবার এসেছিল এই বাড়িতে, তখন বাবা বলেছিলেন, এরপর যদি এই বাড়িতে পা রাখিস আমার মরা মুখ দেখবি। এবার তো বাবা নিজেই আসতে বলেছে, সে অভিশাপ নিশ্চয় আর লাগবে না। এই ভেবে গেট পেরিয়ে ভেতরে ঢুকে গেল। ড্রয়িং রুমে ঢুকতেই বিথি দেখতে পেল তার বড় ভাই মুকুল সোফায় বসে পত্রিকা পড়ছে। বিথিকে এত বছর পর দেখে ছুটে আসলো। বিথিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লো। কেমন আছিস বোন? ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? ভালো, আয় বস। বিথির হাত ধরে নিয়ে সোফায় বসালো। এরপর হাসি কান্না মিশ্রিত কণ্ঠে বলল, তুই কিন্তু একদম বদলাসনি, আগের মতোই আছিস। ভাইয়া তুমি কিন্তু বদলে গেছো, চুল পেকেছে, দাড়ি পেকেছে, আগের চাইতে আরো রোগা হয়ে গেছো। মুকুল একটু হাসলো। বিথি জিজ্ঞেস করলো, বাবা মা কোথায়? বাবা বাবার ঘরে আছে। আচ্ছা আমি দেখে আসছি। এই বলে বিথি উঠে দাঁড়ালো। মুকুল তাকে থামিয়ে বলল, তুই এখন যাস না, বাবা নিষেধ করেছে যেতে, যখন কাজ শুরু হবে তখনই যাস। কাজ মানে? কিসের কাজ? এসেছিস যখন পরে জানতে পারবি। বিথি আবারও বসলো। ভাইয়া বাবা কি তবে এখনো রেগে আছে? জানি না, তুই মিমের রুমে গিয়ে বসতে পারিস। বিথি ড্রয়িং রুম থেকে মিমের রুমের দিকে চলে গেল। মিমের বেডরুমের সামনে আসতে মিম বেডরুম থেকে বের হয়ে বিথিকে দেখে আপু বলে কান্না করে জড়িয়ে ধরলো। বিথিও আবেগপ্রবণ হয়ে গেল, কারণ দীর্ঘ 12 বছর পর সে ছোট্ট বোনটিকে আবার সে দেখতে পেয়েছে। মিম কান্না করতে করতে বলল, এতদিন তুমি আমাদের বাসায় আসোনি কেন? তুমি কি কারো কাছে খবর পাওনি? আমাদের আম্মা আর নেই। কথাটি শোনা মাত্রই বিথি চমকে উঠে বলল, কি বললি তুই?